একদিকে কারখানা বন্ধ, অন্যদিকে নতুন বিনিয়োগ। একদিকে চাকরি হারানোর শঙ্কা, অন্যদিকে উন্নয়ন সহযোগিতার নতুন প্রতিশ্রুতি। সব মিলিয়ে সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতিতে দেখা যাচ্ছে আশার আলো। গত 6 মাসে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল খাতে বন্ধ হয়েছে 100টিরও বেশি কারখানা। ছাঁটাই হয়েছে আরও কয়েক হাজার শ্রমিক। সব মিলিয়ে চাকরি হারিয়েছেন প্রায় 1,80,000 মানুষ। তবে একই সময়ে উৎপাদনে এসেছে বা বিনিয়োগের পর্যায়ে রয়েছে প্রায় 70টি নতুন কারখানা। এতে তৈরি হয়েছে প্রায় 60,000 নতুন কর্মসংস্থান। এনভয়, হামিম ও ডিবিএল গ্রুপের মতো বড় শিল্প প্রতিষ্ঠান নতুন বিনিয়োগ করছে সুতা, অ্যাক্সেসরিজ ও প্রযুক্তি নির্ভর উৎপাদন। শিল্প সংশ্লিষ্টদের মতে, সরকারের নীতিগত সহায়তা ও প্রণোদনায় ধীরে ধীরে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা। অন্যদিকে উচ্চ সুদের কারণে নতুন উদ্যোক্তাদের অনেকেই ব্যাংক ঋণের পরিবর্তে নিজস্ব অর্থায়নে ব্যবসা শুরু করছেন। এরই মধ্যে বাংলাদেশের উন্নয়নে আরও বড় সহযোগিতার বার্তা দিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশের কৃষি পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করা, উচ্চগতির রেল প্রকল্পে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের সমাধানে চীন বাংলাদেশের পাশে থাকবে। রাষ্ট্রদূতের ভাষায়, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফরের পর বাংলাদেশ চীন সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। আর এই সম্পর্কের ভিত্তিতে উন্নয়ন, বাণিজ্য ও অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতা আরও জোরদার হবে। বিশ্লেষকদের মতে, দেশীয় বিনিয়োগের ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকলে কর্মসংস্থান, শিল্পায়ন এবং রপ্তানিতে নতুন গতি পাবে বাংলাদেশের অর্থনীতি। সংকট থাকলেও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাই এখন সবচেয়ে বড় বার্তা। ডেস্ক রিপোর্ট, ডেইলি অবজারভার।